আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা সকাল দিয়ে দিনটি শুরু করলাম। তো আমি আমার বাগানের কিছু আপনাদেরকে ভিডিও শেয়ার করতেছি। আমার ছোট্ট বারান্দা, আমার এই ছোট্ট বারান্দার মধ্যে আমি চেষ্টা করেছি একটু ভেজিটেবল, একটু ফ্লাওয়ার বাগান করতে। আর যারা ছাদে আছে তো তারা তো অনেক সৌভাগ্যবান, কারণ ছাদে বাগান করার মধ্যে মজাই আলাদা। তো আমার যেহেতু ছাদের ব্যবস্থা নাই, তো আমি বাগানেই আমার চাষের ব্যবস্থাটা করেছি বা বাগান করেছি। তো আমি কয়েকদিন আগে শর্টসে একটা ভিডিও রিলসে শেয়ার করেছিলাম যে আমি কিভাবে এই পিঠাটা বানিয়েছিলাম এবং কী দিয়ে বানিয়েছিলাম। তো আজকে কিন্তু আমি পুরো রেসিপিটাই আপনাদের কাছে নিয়ে চলে আসলাম। তো আপনারা দেখতে থাকুন। আসলে এত সুন্দর একটা রেসিপি আমি জানি না আর কেউ কখনো করেছে কি না। তো আমি চলে গেলাম বেটারটা রেডি করতে। তো বেটারটা রেডি করার জন্য আমি এখানে আতপ চাল সারা রাত ভিজিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। সাথে আমি কাঁঠালের রসটা দিয়ে ব্লেন্ড করেছি, কারণ পাকা কাঁঠাল ছিল। পাকা কাঁঠালটা ভালো করে আমি চেলে নিয়ে সেই রসটাই কিন্তু এই চালটার সাথে একবার ব্লেন্ড করে তারপরে মিক্স করে নিয়েছি। তো এখানে কিন্তু আমি স্বাদ মতো দেখতে পাচ্ছেন, আপনার আটা বা ময়দা যে কোনো যেটাই থাকে বাসায় সেটাই দিবেন। আমি আটা দিয়েছি, স্বাদ মতো চিনি দিবেন। আর চিনির পরিমাণটা অবশ্যই একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ধরনের পিঠাতে কিন্তু একটু চিনি কম দিলে ভালো লাগে। তো স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম, আর এখানে কিন্তু বেকিং পাউডার দিয়েছি। হ্যাঁ, আপনারা তো পরিমাণ অনুযায়ী আপনারা বেকিং পাউডারটাই দিবেন। তো আমি এটা ভালো করে দিয়ে মিক্স করে নেব। আর এখানে কিছু কুচনো নারকেল এবং কিছু কোরানো নারকেল দিয়েছি। আর সাথে অবশ্যই একটা ডিম দিবেন, এতে করে কিন্তু খুব ফ্লাফি হয় এবং সফট থাকে। ঠান্ডা হওয়ার পরও কিন্তু পিঠাটা সফট থাকে। তো আমি এটা ভালো করে মিক্সড করে নেব। তো মিক্সড করার কিন্তু এক পর্যায়ে ভালো করে যখন মিক্সড হয়ে যাবে, তখন আমি এখানে অল্প একটু সয়াবিন তেল দিয়ে নেব। সয়াবিন তেলটা দিলে কি হয়, আপনার পিঠাটা সবসময় নরম থাকবে, হ্যাঁ, কখনোই হার্ড হবে না। তো আমি সয়াবিন তেলটা দিয়ে ভালো করে মিক্স করে তো আমি পিঠাটা বানাতে চলে যাব। এখানে কিন্তু আমি চুলায় কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি। আর এখানে দেখেন আমি এই টেকনিকটা আমি কার থেকে শিখেছি ঠিক আমার মনে নেই। তো আমার ছোট ঝুড়ি ছিল, আপনাদের ছোট ঝুড়ি থাকলে সুতির একটা ন্যাকড়া এভাবে আমি কাঠি দিয়ে ক্রস করে বানিয়ে তারপর আমি পিঠাগুলো দিবে। এক্ষেত্রে পিঠাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এই ধরনের ভাপা পিঠাগুলো হতে কিন্তু একটু সময় লাগে। তো তখন আমি কিন্তু এভাবেই কিন্তু খুব তাড়াতাড়ির জন্য বানিয়ে নিই। তো এটা আমি অনলাইনে কোথাও দেখেছি, আমার ঠিক মনে পড়ছে না কার ভিডিও দেখেছি। তো আমি প্রথমে কিন্তু এটা দিয়ে নিব। এই পাতিলটা যেহেতু আমার দুইটা পাতিলে হয়, তো আমি একটা পাতিলে এটা দিব। তো আরেকটা পাতিলে আমি বাটিতে আমি একটু সয়াবিন তেল ভালো করে মিক্স করে দিয়ে তারপরে ব্যাটারটা দিয়ে নিব। তো আপনারা আপনাদের পাত্র যেটাই থাকুক সেটাতে এভাবে একটু হালকা একটু তেল ব্রাশ করে নেবেন। তেল ব্রাশ করে নিলে কি হয়, পিঠাটা মানে তুলতে খুবই ইজি হয় আর সহজে উঠে যায় পিঠাটা। তো আচ্ছা, যাও, আমি প্রতিটা বাটিতে আমি কিন্তু একটু অয়েল লাগিয়েছি। তো অয়েল ব্রাশ করার পরে আমি ব্যাটারটা দিয়ে নেব। তো ব্যাটারটা খুব মুখোমুখি দিবেন না, কাছাকাছি দিবেন যেন এটা ফুলে সমান হয়ে যায়। তো আমি ওইভাবেই দিলাম। তো এটা দেওয়ার পরে আমি কিন্তু এটা এখন ভাপে বসিয়ে দেব। তো ভাপে বসিয়ে দেওয়ার পরে এই পিঠাটা হতে কিন্তু একটু সময় লাগে। ঘন ঘন কিন্তু চেক করা যাবে না, এতে করে কিন্তু ভাস্পটা বেরিয়ে যায়। তখন কিন্তু পিঠাটা দেখা যাবে যে উপরে হয়েছে কিন্তু ভিতরে কাঁচা থেকে যায়। তো আপনারা মিডিয়াম আছে কিন্তু ভাপে বেশ সময় নেই, বিশেষ করে 30 থেকে 35 বা 45 মিনিটও লাগতে পারে। তো এই যে দেখেন আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে, দেখেন ফুলে একদম ফেটে গেছে। আপনারাও কিন্তু এইভাবে কিন্তু ফেটে যাবে যদি আপনার সব মেজারমেন্ট ঠিক থাকে। আপনার যে উপকরণ যদি ঠিক থাকে, বেটারটা যদি ঠিক থাকে, আমার মতনই পিঠাটা হবে। তো এইভাবে আমি পিঠাটা বের করে নিয়েছি। অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেবেন, কারণ ঠান্ডা না করে পিঠা বের করতে গেলে পিঠা লেগে যায় এবং পিঠাগুলো ভেঙে যায়, হ্যাঁ, দেখতেও সুন্দর লাগে না। তো আমি এই যে দেখেন আমি আপনাদের কাছে একটু ভেঙে দেখাচ্ছি। আমার পিঠাটার ভিতরে সিদ্ধ হয়ে গেছে এবং নরম হয়ে গেছে। আর পিঠাটি ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না।